প্রদীপ্ত, নিশিকান্তের বক্তব্য এবং সুকান্ত মজুমদারের প্রস্তাব প্রধানমন্ত্রীকে। তার আগে বিমল স্যার এখানে বললেন, বিমল স্যার বিভিন্ন তথ্য দিয়ে বললেন যে কত পার্সেন্টেজ জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে একটা বিশেষ সম্প্রদায়। আমি বলছি তাহলে কি 2011 সেন্সাসের কনটেক্সটে বললেন, মানে সেন্সাস তাহলে 2011 কনটেক্সটে। থ্যাংক ইউ স্যার। 2011 কনটেক্সটে, এই হচ্ছে শিক্ষিত বিজেপির সমস্যা। বলে দিলেন 2011 কনটেক্সটে, কারণ বিজেপির বেশিরভাগ তো মিথ্যের ফানুষ করায়। 2011 কনটেক্সটে তখনও পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার আসেনি, পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, তার মানে ইনফিল্ট্রেশনের যে রেট 2011 পরে 2021 অবধি, আমি অনুরোধ করব ইনফিল্ট্রেশন রেটটা বিএসএফ এর মাধ্যমে এটা একটা করা হয়, একটু স্যাট তুলে দিন। 3 নম্বর পয়েন্ট বলি যে ডিপোর্টেশন রেট, যখন দাদাদের কংগ্রেস সরকার ছিল তখন 10 বছরে প্রায় 84,000 ডিপোর্টেশন হয়েছিল। রাজ্যসভার তথ্য, সেই রাজ্যসভার তথ্য বলছে যে এই 10 বছরে ডিপোর্টেশন মাত্র 14,000-এর কিছু বেশি। তাহলে যদি ইনফিল্ট্রেশন বেশি হয়, ডিপোর্টেশন বেশি হবে, তাহলে বোঝা যাচ্ছে যে একটা সময় ইনফিল্ট্রেশন হয়েছে, ডিপোর্টেশন বেশি হয়েছে, এই সময় ইনফিল্ট্রেশন হয়নি, ডিপোর্টেশন কম হয়েছে। কিন্তু এর মধ্যে ত্রিপুরার সংখ্যা কত, এর মধ্যে আসামের সংখ্যা কত, ছেড়ে দাও, এগুলো বাদ দাও। আজকে মুসলমান সম্প্রদায়ের কথা বলছেন যখন, তাহলে স্যাররা বিষ্ণুপ্রসাদ শর্মাকে কি জবাব দেবেন, জয়ন্ত রায়কে কি জবাব দেবেন? মানে আমার মনে হচ্ছে স্যার এখানে যখন কথা বলছেন বিমল স্যার, মানে কোন গ্রুপ অফ পলিটিক্স কথা বলছে? ওদের তো চতুর্ভুজ চলে, একদিকে শুভেন্দু গ্রুপ, একদিকে সুকান্ত গ্রুপ, একদিকে হচ্ছে দিলীপ গ্রুপ, আর একদিকে কামিনী কাঞ্চন গ্রুপ। কামিনী কাঞ্চন গ্রুপ আবার কিছুটা শুভেন্দুর দিকে ঢেলে থাকে। না না, ও ঠিক বলেছে। এখন কোন দিকে ঢলতে হবে, জয়ন্ত রায়ের দিকে না বিষ্ণুপ্রসাদ শর্মার দিকে? আমি সেটা জানি না। সংবিধানের 368 নম্বর ধারা বলে একটা ব্যাপার আছে, স্যার সংবিধান পড়ান, আমিও পড়ি। আমরা জানি যে সংবিধান সংশোধন করতে হবে। এই যে ডোনিয়ারটা হয়েছিল, DONEAR, যে উত্তর পূর্বাঞ্চলের যে মন্ত্রক, সেই ডোনিয়ারের জন্য একটা 2001 সালে যখন তৈরি হয়েছিল, তার জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন হয়। প্রদীপ্ত একটুখানি আটকাচ্ছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেছেন বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ। গৌরী শঙ্কর বাবু, আপনি ইতিমধ্যেই কেন্দ্রশাসিত অঞ্চলের কথা বলছেন, কেন? দেখুন, মুর্শিদাবাদ জেলায় আইনের শাসন নেই, এখানকার মানুষ নিরাপদে থাকতে পারছে না, এখানে সুরক্ষা নেই। মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা রাজ্য সরকারের অসহযোগিতার ফলে তার কাটার বেড়া দেওয়া যায়নি, ইলেকট্রিফিকেশান হয়নি। তার ফলে উন্মুক্ত এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা প্রতিনিয়ত আসছে, যাদের সঙ্গে মিশে আর জিহাদিরা আসছে, IS-এর চর আসছে, আর তারা এসে ভারতবর্ষের সার্বভৌমত্বকে নষ্ট করার চক্রান্ত করছে। একই সঙ্গে মুর্শিদাবাদ জেলার মানুষের উপরে জেহাদি আক্রমণ একের পর এক ঘটছে। এখানে আইনের শাসন নেই, পুলিশের কাছে দাবি জানিয়েও এখানে মানুষ সুবিচার পায় না, পুলিশকে জানিয়েও কোনো মানুষ সুরক্ষা পায় না। এই জায়গায় দাঁড়িয়ে এ জেলার মানুষ আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে। এখানে জাতীয় পতাকা তোলা যায় না। মুর্শিদাবাদ শহরে, মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ শহর, মুর্শিদাবাদ স্টেশনের একেবারে পাশে 25 বছর ধরে একটা ক্লাব ফ্ল্যাগ হোস্টিং করে, সেই জায়গায় পুলিশ এসে ফ্ল্যাগ নামিয়ে দিচ্ছে, বলছে এটা ওয়াকফের সম্পত্তি, এখানে ফ্ল্যাগ হোস্টিং হবে না। রাজ্যকে জানিয়েছিলেন? এটা কোন রাজ্যে বসবাস করছি আমরা? ভারতবর্ষের অঙ্গরাজ্য না এটা বাইরের রাজ্য যে এখানে ফ্ল্যাগ হোস্টিং করা যাবে না? এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা বাধ্য হচ্ছি যেখানকার মা বোনদের সুরক্ষার স্বার্থে মানুষকে নিরাপত্তা দিতে। বাংলাদেশি বিভেদকামী শক্তি যারা ভারতবর্ষের অখণ্ডতাকে নষ্ট করতে চায়, পাকিস্তানি চর যারা আজকে এটাকে করিডর হিসাবে ব্যবহার করছে, এখানকার পুলিশ প্রশাসন দেখেও না দেখার ভান করছে একটা রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার স্বার্থে। সেই কারণে আমরা এই মুর্শিদাবাদ জেলায় আইনের শাসন যেন প্রতিষ্ঠিত হয়, মুর্শিদাবাদ জেলার মানুষ যেন নিরাপত্তা পায়, সুরক্ষা পায়। আর এটা সম্ভব তখনই যখন কেন্দ্রের শাসন এখানে প্রযুক্ত হবে, অর্থাৎ কেন্দ্রীয় শাসন এখানে লাগু হবে। এই সময়টাতেই কেন বললেন নিশিকান্তের বক্তব্য, আবার তারপরই আপনার বক্তব্য উঠে এলো, এই সময়টাতে কেন বললেন? দেখুন, আমি 2022 সালের 18ই আগস্ট প্রথম দাবি জানিয়েছিলাম এবং সেই দাবির সমর্থনে আমি চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে প্রতিলিপি পাঠিয়েছিলাম। আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। এই বিষয়গুলোই সেদিন তুলে ধরেছিলাম যে মুর্শিদাবাদকে যদি ভারতবর্ষের মধ্যে রাখতে হয়, ভারতবর্ষের সার্বভৌমত্বকে যদি টিকিয়ে রাখতে হয়, তাহলে মুর্শিদাবাদকে অবিলম্বে ইউটি করা উচিত। নতুবা আজ মুর্শিদাবাদকে
মাধ্যম করেই ভারতবর্ষের অখণ্ডতা বিঘ্নিত হবে, সার্বভৌমত্ব নষ্ট হবে, এ দাবি আমি 2022 সালের 18 আগস্ট জানিয়েছিলাম। শেষ প্রশ্ন করব, আপনি জানেন রাজ্যের আইন শৃঙ্খলা রাজ্যের নিয়ন্ত্রণে, রাজ্য সরকারের সঙ্গে এ ব্যাপারে কোনরূপ কথা বলেছিলেন? দেখুন, আজকে যে পুলিশ পতাকা নামাচ্ছে, এ পুলিশ কার পুলিশ? রাজ্য সরকারের পুলিশ। মুর্শিদাবাদ থানার আইসি এবং তাদের স্টাফেরা এসে বলছে এটা ওয়াকফের সম্পত্তি, এখানে ফ্ল্যাগ হোস্টিং করা যাবে না। ভারতবর্ষের সংবিধানে আমার মনে হয় না কোথাও লেখা আছে যে ওয়াকফ সম্পত্তিতে ফ্ল্যাগ হোস্টিং হবে না। আর ওয়াকফের সম্পত্তি হলো তো ভারতীয় মুসলিমদের সম্পত্তি। আপনি জানিয়েছিলেন, আপনি কথা বলেছিলেন, তাহলে কেন সেখানে ন্যাশনাল ফ্ল্যাগ হোস্টিং হবে না? অবশ্যই আমি জানিয়েছিলাম। মানে কি, পুলিশ আজকে বাধ্য করিয়েছিল যারা ভিডিও করেছে সেই ভিডিও মোছাতে। এমনকি আমাকেও বলেছিল থানার আইসি যে আপনি যে ভিডিও করেছেন সেটা ডিলিট করে দেন। কেন ডিলিট করব? কেন ভারতবর্ষের পতাকা উঠবে না? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।